শিল্প বলতে আমরা যেটা বুঝি মানে কোনো একটা কিছু কাজ বা কোনো একটা ছবি আঁকা বা স্কাল্পটিং বা কোনো হাতের কাজ বা গান বা নাচ। তো মূল যেটা বোঝার সেটা হচ্ছে শিল্প মানে কোনো একটা বিশেষ কিছু করার আগ্রহে একটা লাইফস্টাইল তৈরি করা, যে লাইফস্টাইলটা মধ্যে সত্যিকারের কিছু করার ইচ্ছা, একটা প্র্যাকটিস, একটা পেছনে লেগে থাকা, মানে মনোনিবেশ করে কোনো কিছু করা হচ্ছে, কিছু একটা তৈরি করার চেষ্টা করা। সেটা আমার মনে হয় যেটা যে একটা নিজেকে তৈরি করার সাথেও তার রিলেশনশিপ আছে। শিল্পের মানে শিল্পী কাকে বলবো বা শিল্প কাকে বলবো, শিল্প তখনই সম্ভব যখন হচ্ছে একটা মানুষ একটা প্র্যাকটিসের মধ্যে নিজেকে, নিজের লাইফস্টাইলটাকে সেখানে নিয়ে যাচ্ছে। তখনই সেই মাধ্যমে তার কাজটা বা তার কাজগুলো গুরুত্ব পাবে। সেই প্র্যাকটিসটার মধ্যে তাকে যেতে হবে। শিল্প কোনো মানে একটা কিছু একজন কিছু করে দিল সেটা শিল্প হয়ে গেল এরকম নয় ব্যাপারটা। শিল্প হচ্ছে সেই মানুষটার গভীর একটা ইচ্ছার অনুভূতি বা সাধনা, যেটা থেকে সে দিনের পর দিন একটা প্র্যাকটিস, তার একটা লাইফস্টাইল তৈরি হচ্ছে, যে লাইফস্টাইলটার ফলশ্রুতি হিসেবে কিছু কাজ যেটা সাস্টেইন করছে সমাজে এবং থাকবে বা থাকার মতো কাজ। হ্যাঁ, সুতরাং শিল্প কে এত সোজাভাবে আমরা বলতে পারি না হোয়াট ইজ আর্ট, বা মানে এটা খুব গভীর একটা জিনিস। এবং আমরা বলি না যে মেসি একজন শিল্পীর মতো ফুটবল খেলছে। এই যে প্র্যাকটিসটা, তার প্র্যাকটিসের যে ঘরানা সে তৈরি করেছে, তাই জন্য আমাদেরকে বলতে বাধ্য হয় যে একজন শিল্পী। মারাদোনা, মেসি, পেলে, সেরকমভাবেই যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রেই তাদেরকেই শিল্প বা শিল্পী বলা উচিত, যারা ওইভাবে লেগে আছে, ওইভাবে প্র্যাকটিসের মধ্যে আছে, ওইভাবে নিজের জীবনটাকে তারা ত্যাগের মধ্যে দিয়ে। ওই একজন শিল্পী কখনোই হতে পারে না যে সে পয়সার পেছনে দৌড়াচ্ছে, সে আর্ট বড় বড় জায়গায়, হ্যাঁ, তাদেরকে শিল্পী কতখানি বলা যাবে সেটা নিয়ে অনেক ব্যাপার আছে। শিল্পী হওয়া মানে অত সোজা না, একটা স্যাক্রিফাইস, একটা আত্মত্যাগের ব্যাপারের মধ্যে আছেই। হ্যাঁ, এবং তো এই হচ্ছে ব্যাপার আর কি। আমার যেটা মনে হয়